করেছেন। আসলে আপনারা নিজেরাই চিন্তা করেন, আমার ফেসবুকে তো এখনো আছে পোস্টগুলো, আমি কোনো কিছু ডিলিট করিনি। আপনারা গিয়ে দেখবেন যে আমি আসলে এরকম পোস্ট দিয়েছি কিনা। আর আমি যদি এরকম পোস্ট দিতাম তাহলে আমাকে আপনারা অডিয়েন্সরা তো একদম নিমেষে শেষ করে ফেলতেন। নিমেষেই শেষ করে ফেলতেন। কারণ ওইদিন অনেক বড় একটা নিউজ ছিল যে ওনার হাজবেন্ড মারা গেছেন। তো আমি যদি এই ধরনের একটা পোস্ট দিতাম, আপনারা তো আমাকে একদম মানে হেয় প্রতিপন্ন করে মানে শেষ করে ফেলতেন লাইভে। সো আমি কিন্তু ওই দিন কন্টিনিউ লাইভ করেছি এবং আমি লিখেছিলাম আজকে আমার মনটা অনেক খারাপ। আমি লাইভেও বলেছি আমার মনটা অনেক খারাপ। ওই লাইভগুলো আছে এখনো। যদি কেউ ওনার কানে দিয়ে থাকে বা ওনাকে বলে থাকে যে আমি এই কথাটা লিখেছি যে আল্লাহ বিচার করবে, সেটা সম্পূর্ণ মিথ্যা। এবং আপনি দেখবেন আমি নিজে সকালে উঠে একটা শোক পোস্ট করেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ছবি দিয়ে। হ্যাঁ, সো ওই পোস্টটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না। উনি হয়তো দেখেননি, উনি স্কিপ করে গেছেন, দ্যাটস ওয়াই উনি বলেননি সেটা। তো আমি এটা ওনার পর্যন্ত এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি, বা কখনো যদি দেখা হয় কথা হয় অবশ্যই বলবো যে আমি মানুষটা আসলে এতটাও খারাপ না যেভাবে আপনারা আমাকে পোর্ট্রে করছেন। বা উনি হয়তো বলেছেন কারণ ওনাকে হয়তো ভাবে বোঝানো হয়েছে, ওনাকেও ভাবে বোঝানো হয়েছে। ডোন্ট এক্সপ্লেন দেন। না না, আমি এক্সপ্লেন করি নাই, এই জন্যই আমি এক্সপ্লেন করি নাই, কারণ এটা যখন সময়ের সাথে সাথে আপনারা বুঝতে পারবেন, যারা একটু সচেতন আছেন নেটিজেনরা, আপনারা ওই দিনের ডেটটার সাথে আমার লাইভ ভিডিওগুলোতে দেখবেন, প্রত্যেকটা লাইভে আপনারা দেখবেন এবং ক্যাপশন গুলো দেখবেন। এডিট কিন্তু থাকে, হ্যাঁ, সাইডে একটা ডট 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 এডিট অপশন থাকে। যদি আমি এডিটও করে ফেলি, আমি যদি মুছেও ফেলি, ডিলিটও করে ফেলি, সেটা আপনারা দেখে নিতে পারবেন। সো 1.6K ভিউয়ার্স আছেন এই মুহূর্তে। আমি এটাই আপনাদেরকে ক্লিয়ার করলাম। এটা নিয়ে আমি আলাদা কোনো পোস্ট বা ভিডিও দিতে পারতাম, বাট আমি মনে করেছি যে ওকে ফাইন, বলছে বলুক। কেউ হয়তো বলেছে ওনাকে আমার বিরুদ্ধে কথা, বা উনি হয়তো এটা ফিল করেছেন, বা কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বাট দিস ইজ টোটালি ফেক। এবং আমি এটা বলি নাই কারণ আমার নিজেরও এক হাজব্যান্ড আছে, আমার নিজেরও বেবি আছে, সো আমারও একটা ভয় আছে না। সবাই তো মানে সারা জীবন বেঁচে থাকবেন না। আমার বাড়ি সাপুকে ভালো লাগে, এখানে ভাড়া করার কিছু নয়, আর একজনকে ভালো লাগতেই পারে। হ্যাঁ সেটাই, এখানে তো কিছু নাই। আমি চাই আপনাদের মাঝে সব ঠিক হয়ে যাক। ঠিক কি, ঠিক তো হয়ে গেছে, এখানে তো ঝামেলার কিছু নাই। আমার তরফ থেকে কখনোই ওনার জন্য কোনো হেট ছিল না, নেভার এভার। আপনি কখনো শুনেছেন আমি ওনাকে নিয়ে কোনো হেট স্পিচ দিয়েছি? কিছু মানুষ পাগল হয়ে গেছে, তাসলিম লিখেছেন। ভেরি নাইস, থ্যাংক ইউ। ওকে, রিমস বায়ো, আপনি প্লিজ এটা ইনভেস্টিগেট করবেন, বিভিন্ন নিউজের মাধ্যমে ইনভেস্টিগেট করবেন, তারপর হচ্ছে কমেন্টস করবেন, ঠিক আছে? দৌড়ায় আবার আসছে লাইভে। হ্যাঁ, আমার আরো লাইভ আছে, আমি লাইভ করবো এখন, দৌড় দিতে হবে, আরেকটা লাইভ আছে। তুই মিথ্যাবাদী, থ্যাংক ইউ সো মাচ মেঘনেহা। নিজেকে অপরাধী মনে হয় না। না, মনে হয় না, কারণ আপনি যে কমেন্টসটা করেছেন যে বিষয়, সেটা অলরেডি ইনভেস্টিগেট হয়ে গেছে এবং ওটা অলরেডি প্রুফড যে উনি কেন মারা গেছিলেন। সো নিজেকে অপরাধী মনে হয় না। হ্যাঁ, যতটুকু আমি করেছি ততটুকু আমি শুনতে রাজি আছি, বাট এরপর যেটা অতিরিক্ত বলা হচ্ছে সেটা আমার পক্ষে অবশ্যই আমি বলবো না যে আমি এত। তোমাকে খুব ভালো লাগে লিখেছেন মিম, থ্যাংক ইউ।